ব্যবসায়ী সাহায্যের নামে দিনের পর দিন টাকা না দেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রী সোমা মুখার্জির বিরুদ্ধে। প্রাপ্য টাকা চাইতে হেনস্থার শিকার ব্যবসায়ী। স্বপ্ন ছিল মনের মতো করে নিজের ব্যবসা বাণিজ্যকে সাজাবেন। দীর্ঘ বছর ধরে ব্যবসার বৃদ্ধিতে সর্বস্ব অর্থ ব্যয় করেছেন অমলেন্দু ঘোষ। আজ প্রায় ব্যবসা বন্ধের পথে। নিজের ব্যবসা বাঁচাতে সর্বস্ব বন্ধক দিয়ে চলেছে কোম্পানি। রিলায়েবল কমার্শিয়াল সার্ভিস নামে এক কোম্পানির যাত্রাপথ শুরু হয়েছিল 2008 সালে। ইছাপুরে অবস্থিত এই কোম্পানির দায়িত্বভার 16 বছর ধরে সুনামের সাথে নিজের কাঁধে নিয়েছিলেন অমলেন্দু ঘোষ। তার এই সিকিউরিটি এবং হাউসকিপিং সার্ভিস প্রদানকারী কোম্পানির সুবাদে বহু মানুষ আজ কর্মসংস্থান পেয়েছেন। তবে ঠিক মতো বেতন দিতে পারছে না কর্মচারীদের। তার ফলে কর্মীদের চাপে পড়ে কোম্পানি বাঁচাতে নিজের অফিস বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে মেটাচ্ছেন বেতন। রিলায়েবল কমার্শিয়াল সার্ভিস কোম্পানির কর্ণধার অমলেন্দু ঘোষের অভিযোগ, তিনি সোমা মুখার্জি নামে এক মহিলার সাথে কোম্পানির ব্যবসার প্রসারে যুক্ত হয়ে কাজ করার ক্ষেত্রে উদ্যোগী নেন। তার সুবাদে বেশ কিছু কোম্পানির সাথে কন্ট্রাক্ট পেয়ে রিলায়েবল কমার্শিয়াল সার্ভিস তাদের সিকিউরিটি এবং হাউসকিপিং সার্ভিস প্রদান করেন। সেখানে মাসের শেষে চেকের মাধ্যমে কর্মীদের বেতন প্রদান করা হয়। তবে সেই সমস্ত চেক ব্যাংক নিয়ে যাওয়া হলে সব চেক ক্যান্সেল হয়ে যায়। দিনের পর দিন এইভাবে সোমা মুখার্জি দেওয়া প্রতিটি চেক ক্যান্সেল হতে থাকে। একাধিকবার চেক ক্যান্সেলের কথা জানালে গোটা বিষয়ের দায় চাপিয়ে দেন রিলায়েবল কমার্শিয়াল সার্ভিস কোম্পানির কর্ণধার অমলেন্দু ঘোষের ওপর। ন্যায্য টাকা চাইলে মেলে হুমকিও, অভিযোগ অমলেন্দু ঘোষের। ইছাপুর রামনগর এলাকার বাসিন্দা অমলেন্দু ঘোষ। এককালীন তিনি সরকারি কর্মচারী ছিলেন, মোটা টাকার বেতনও পেতেন তিনি। তবে তার স্বপ্ন ছিল নিজের উদ্যোগে এমন কিছু করবেন যাতে বহু কর্মহীন মানুষকে কাজের যোগান দিতে পারেন। আর তাই তিনি নিজের স্বপ্ন পূরণে শুরু করেন রিলায়েবল কমার্শিয়াল সার্ভিস কোম্পানির মাধ্যমে সিকিউরিটি এবং হাউসকিপিং সার্ভিস প্রদানের কাজ। শুরুর সময় থেকে বেশ কয়েক বছর ঠিক সময় মতো তিনি বেতন দিতে কর্মীদের। তবে বিগত কয়েকদিন বাবদ সেই চিত্র একেবারে বদলে গেল। সোমা মুখার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া গ্রুপের অ্যাডমিন সহ সভাপতি এবং হুগলি জেলার অ্যাডমিন অবজারভার। তিনি কোম্পানির দায়িত্ব নিজের কাঁধে নিতে চেয়ে প্রতিশ্রুতি দেন কোম্পানির শ্রীবৃদ্ধি করবেন। পরবর্তীতে তার সুবাদে বিভিন্ন কোম্পানিতে রিলায়েবল কমার্শিয়াল সার্ভিস কোম্পানির পক্ষ থেকে সার্ভিস প্রদান করা হয়। কিন্তু একটা সময় পর থেকে কোম্পানির কর্মীদের বেতনের টাকা নিয়ে হয়রানির শিকার হতে হয় অমলেন্দু ঘোষকে। তার অভিযোগ, কোম্পানির কর্মীদের প্রাপ্য টাকা সোমা মুখার্জির কাছে চাইতে গেলে তিনি বারংবার ফিরিয়ে দিতে থাকেন। শুধু তাই নয়, নানা রকমভাবে ডেকে নিয়ে গিয়ে ফাঁসানোর অভিযোগও পর্যন্ত করেন সোমা মুখার্জির বিরুদ্ধে। কোম্পানির কর্মীদের বেতন দিতে আজ প্রায় সর্বস্ব হারাতে বসেছেন কোম্পানির কর্ণধার অমলেন্দু। কোম্পানির প্রাপ্য টাকাগুলো ফেরত পেলে রক্ষা পাবে কোম্পানিটি। ঠিকমতো সময় বেতন না পেয়ে একের পর এক কর্মীরাও কোম্পানি ছেড়ে চলে যাচ্ছেন। আর এর ফলে চরম দুশ্চিন্তায় ওই ব্যবসায়ী। আর এই সমস্ত বিষয়ে লিখিত অভিযোগও জানিয়েছেন নোয়াপাড়া থানায়। ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছেও তিনি এ বিষয়ে জানিয়েছেন। তবে এখন এটাই দেখবার বিষয় যে কতদিনে রিলায়েবল কমার্শিয়াল সার্ভিস কোম্পানির প্রাপ্য টাকা ফিরে পান কোম্পানির কর্ণধার অমলেন্দু ঘোষ। সঠিক বিচারের আশায় আদালতে দ্বারস্থ হয়েছেন তিনি। আর এই সমস্ত বিষয় সোমা মুখার্জির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি, মুখার্জির একটা এনজিও আছে এবং উনি ওই সরকারি হসপিটালে কতগুলো কন্ট্যাক্ট নিয়েছে চালানোর জন্য, এবং আমরা সিকিউরিটি গার্ডের ওইখানে প্রোভাইড করেছি। এবার উনি ওই সার্ভিস চার্জ বাবদ যে চেকগুলো দিয়েছে প্রত্যেকটা চেক বাউন্স, এবং এই কথাটা ওনাকে যতইবারই বলা হয় উনি বলছে যে আপনার টেকনিক্যাল মিস্টেক, আপনার ব্যাংকে কোনো গন্ডগোল আছে, চেক ইসে হচ্ছে, কিন্তু আমি এত লোককে চেক দিই, কোথায় চেক বাউন্স হয় না, তো আপনি ভালো করে খোঁজখবর নিয়ে দেখুন এইসব এই ইসেতে। যার পরে লাস্টে যখন আমি ওনাকে বললাম যে এই তো আমার ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংক বলছে আপনার অ্যাকাউন্টে পয়সা নেই। উনি তখন হুমকি দিচ্ছে, আপনার নামে মানহানি মামলা করব, আপনি আমার নামে আজে বাজে কথা রটাচ্ছেন, আমার অ্যাকাউন্টে পয়সা থাকবে না। লাস্টে এবার এর মাঝখানে একটা ঘটনা আছে। এর মাঝখানে আমি বললাম যে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমাকে দেখান এই তারিখে, তো আপনি আমাকে একটা স্টেটমেন্ট দিন ব্যাংকের, যেসব ব্যাংকে চেক দিয়েছেন সেসব ব্যাংকের স্টেটমেন্ট দিন। উনি হুমকি দেয় যে তুমি আমাকে চেনো না, আমি কে, আমি তোমায় কী করতে পারি, তুমি আমার ব্যাংকের স্টেটমেন্ট চাইছো, তোমার আসলে উদ্দেশ্য কী, অমুক তমুক। তো আর আমারও একটাই বক্তব্য যে আমি ওনার কাছে যে টাকাগুলি পাই সেই টাকাগুলি যাতে আমি ফেরত পেতে পারি, কারণ অলরেডি আমি স্টাফ পেমেন্ট করার জন্য একটা সিসি অ্যাকাউন্টে একটা মানে টাকা পেয়েছিলাম সিসি অ্যাকাউন্টে সমতা কোঅপারেটিভ ব্যাংক এই শান্তিনগরে। তো আমার এই অফিসটা বন্ধক দিয়ে আমি ওই লোনটা পেয়েছিলাম।
এবং এই সোমা মুখার্জির কাছেই তো এই সব টাকাগুলো আটকে গেছে। ব্যাংকও এখন আমাকে আর বিশেষ অ্যাকাউন্টে পেমেন্ট করছে না, মানে স্যালারি পেমেন্ট করছে না। যতদিন আমি এই টাকাটা না দেবো ব্যাংক আর পেমেন্ট করবে না। আমার ব্যবসারও খুব অসুবিধা হচ্ছে। আপনাদের মাধ্যমে যদি সোমা মুখার্জি পর্যন্ত এই আমার এই সেটা পৌঁছায়, তো আমি যাতে টাকাটা তাড়াতাড়ি পেতে পারি ব্যবস্থা করলে ভালো হয়। কারণ আমার এই অফিসটাও ব্যাংক খুব শিগগিরই সিজ করে দেবে। কত টাকা? 6 লাখের উপরে, সেটা একটু হিসাব করতে হবে। ওনার সাথে আলাপ কিভাবে? ওনার সাথে আলাপ মানে আমাদেরই কোম্পানির ওই একজন পার্টনার, ওই শুভ্রজ্যোতি আড্ডার মাধ্যমে সোমা মুখার্জির সাথে আমার পরিচয় হয়। এটা 2022 সাল জানুয়ারিতে। সেই সময়তে প্রথম পরিচয়টা হয় হচ্ছে তখন গঙ্গাসাগর। হ্যাঁ, তো এই স্বাস্থ্য ভবনের থেকেই উদ্যোগেই আর কি লোকটা নিয়ে যাবে। সোমা মুখার্জি আমাকে বলেছিল যে আপনি অন্তত গোটা 22 স্টাফ দিন, ওরা ওখানে থাকবে, খাওয়া দাওয়ার খরচা সব সরকার দেবে, আর ডেলি 2000 টাকা করে পার হেড দেবে। তো সেই হিসাবে আমি গোটা 22 স্টাফ আমি রিক্রুটও করেছিলাম। এইবার যেদিন যাবে সেদিন সোমা মুখার্জির 3-4 দিন ফোন বন্ধ। তো লোকগুলো আমাকে অনেক ডিস্টার্ব করেছে পরবর্তীকালে। কারণ হচ্ছে যে যখনই আমাদের সিকিউরিটি কোম্পানির একটা নিয়ম হচ্ছে কি, যে আমাদের সিকিউরিটি কোম্পানিতে কাজ করতে গেলে একটা লাগে, ড্রেস লাগে, যেটা নাকি যে কাজ করবে সে তাকে কিনে আনতে হবে। তো এতে ওদের 1000 খানিক টাকা খরচা হয়ে গেছে, কিন্তু কাজ আমি দিতে পারিনি। তো স্বাভাবিকভাবে ওরা একটা আমার উপরে প্রেশার ক্রিয়েট করেছিল, ভীষণ প্রেশার ক্রিয়েট করেছিল। পরবর্তীকালে আস্তে আস্তে আমি ওই টাকাটা ওদেরকে শোধ করে দিই এবং ড্রেসটাও আমি নিয়ে নিই এবং ওদের কাছে ক্ষমাও চেয়ে নিই। যে এবং ওদেরকে তখন আর বলিনি, বলেছি ভাই একটা টেকনিক্যাল মিস্টেক হয়ে গেছে, উনি অসুস্থ হয়ে গেছে, যেই কারণে এই ব্যাপারটা আর করা যায়নি। ওদের মিথ্যে কথা বলেছি যাদের রিক্রুট করেছিলাম। কিন্তু তোরা তোদের ড্রেসের পয়সাটা নিয়ে যা আর সেটা ফেরত নিয়ে নে, পরবর্তীকালে যখন কাজ হবে আমি কিছু পেমেন্ট তোদের করব। এই একটা ঘটনা গেল। তারপরে এপ্রিলের 22 তারিখে উনি আমাদের ওই দুলালী শিশু হসপিটাল এখানে গার্ডের কন্ট্যাক্ট দেয়, আর আপনার এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া হসপিটাল বাদুড়িয়া ওইখানেও গার্ডের কন্ট্যাক্ট দেয়। তো ওয়ার্ক অর্ডার অনুযায়ী আমরা ওখানটায় লোক রিক্রুট করি। তো তারপরের থেকেই ওনার সেই সব চেক, যত যা চেক ঠেক দেয় এই সবই বাউন্স এবং মাঝে মাঝে হুমকিও দেয়, আপনি বেশি কথা বলছেন, আপনি জানেন না আমি কে, আমি কী করতে পারি। শুনেছি উনি নাকি আপনার ওই মানে ওই ইসের একটা খুব বড় নেতা, মানে প্রেসিডেন্ট, ওই নারী নির্যাতনের যে সেটা আছে, সেলটা আছে, হ্যাঁ, মানবাধিকার কমিশনের, মানে ওয়েস্ট বেঙ্গলের উনি নাকি নেতা। তো যাই হোক, এটা আমি জানি না, উনিই বলেছিলেন তুমি জানো না কোনো কেস আমার অ্যাগেনস্টে হবে না। ইভেন যখন নাকি যেদিন নাকি আমি কেসটা কোর্টে করেছি, তখন তো উনি বলেছিল আমি এই কেসটা হিউম্যান রাইটসে টানবো, আর কোনো উকিল তোমার বিরুদ্ধে দাঁড়াবে না, তো দেখি তুমি কি করে কেসটা চালাও। তো আমি তখন যে আর কি শুভ্রজ্যোতি আড্ড, ওকে বলেছিলাম, ওর বাবাকে বলেছিল, ওর বাবা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কাজ করে, বলার পরে বলছে না আপনি আপনার টাকা পান না, করছেন, তো সেই জন্য আপনি কেস করেছেন, তাতে মানবাধিকার কমিশনার কি করবে, ঠিক আছে যদি কোনো কিছু করে দেখা যাবে। তো এইরকমই উনি করছেন। এবং ওই লাস্টে যখন নাকি উনি নওয়াপাড়া থানার থেকে ওনাকে ডেকেছিল, আমি ওনার এগেনস্টে এনআইএ একটা মামলা করেছি, 420 একটা মামলা করেছি, এফআইআরও করেছি। নওয়াপাড়া থানা থেকে ডেকেছিল, উনি নওয়াপাড়া থানায় এসেছিলেন, পুলিশকে কিছু একটা লিখিত নিয়েছে, সেটা আমি জানি না ডিটেলসটা কি, কিন্তু থানা থেকে বলেছিল যে আপনি আপনার টাকা পেয়ে যাবেন, কিন্তু আমি টাকাও পাইনি। আর কি লিখিত দিয়েছে সেটা অবশ্য ওরা আমাকে এখনও দেয়নি, বলেছে যে দেখি উনি টাকাটা দিক তারপরে এটা দিয়ে দেবো, উনি টাকাও দেয়নি। প্রশাসনের কাছে কতবার গেছেন? আমি 4-5 বার গেছি, 5-6 বার গেছি। শুধুমাত্র কি নোয়াপাড়া থানায় নাকি অন্য কোথাও? না, কমিশনারেটও আমি দেখা করেছি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটও দেখা করেছি, যে স্যার এটা দেখুন একটু, আমার কোম্পানিটা চলছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার অফিসটাও যে কোনো দিন ব্যাংক সিজ করে দিতে পারে, তো একটু আপনারা যদি ডেকে যদি বলেন যে আমার টাকাটা দিয়ে দিতে, তাহলে অন্ততপক্ষে অফিসটা বাঁচত। কিন্তু মানে আমি সেরকম ভালো কিছু রেজাল্ট পাইনি। ভালো মানে কি, মানে কোনো রেজাল্টই পাইনি, মানে টাকা না পেলে আবার কিসের রেজাল্ট,
আমার তো টাকা পাই, টাকা যদি পাই তাহলে মুখের কথায় তো এখন আর কোনো কিছু ইসে হবে না। সবাই বলেছে কীভাবে পান, আমি চেষ্টা করছি দেখার জন্য।